অনেকেই বলছেন ব্রাজিল জাতীয় দলে আবারও বড় পরিবর্তন আসছে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দল গঠনের পরিকল্পনা, অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই সমর্থকদের আলোচনা সবচেয়ে বেশি উঠে আসছে নেইমার, অ্যান্থনি, রিচার্লিসন আরও কয়েকজন পরিচিত তারকার নাম। নেইমার দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন, তবে সুস্থ হয়ে নিয়মিত অনুশীলনে ফেরার পর ব্রাজিল জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ফিট থাকলে এবং নিজের সেরা ছন্দে ফিরতে পারলে নেইমারের মতো অভিজ্ঞ ফুটবলারের জাতীয় দলে গুরুত্ব এখনও অনেক। মাঠে তার সৃজনশীলতা, অভিজ্ঞতা এবং নেতৃত্ব ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে। অ্যান্থনির ক্ষেত্রেও একই রকম আলোচনা রয়েছে। ক্লাব পর্যায়ে ওঠানামা থাকলেও তার গতি, ড্রিবলিং এবং 1 ভার্সেস 1 পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা এখনও ব্রাজিলের জন্য মূল্যবান হতে পারে। যদি ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পারেন তাহলে জাতীয় দলে ফেরার সুযোগ থাকবে তার। রিচার্লিসন ব্রাজিলের পরিচিত স্ট্রাইকারদের একজন। গত কয়েক মৌসুমে ইনজুরি ও ফর্মের সমস্যার কারণে সমালোচনার মুখে পড়লেও তিনি বড় ম্যাচে গোল করার ক্ষমতা আগেও দেখিয়েছেন। সামনে যদি ধারাবাহিকভাবে ভালো খেলেন তাহলে নির্বাচকদের নজর থাকবে রিচার্লিসনের দিকেই। শুধু এই তিনজনই নয়, আরও কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে নিয়েও চলছে আলোচনা। ভিনিসিয়াস জুনিয়র তো আছে, সাথে রদ্রিগো, রাফিনহা, জোয়াও গোমেজ, গ্যাব্রিয়েল মাগালেস। এরা সবাই সাম্প্রতিক সময়ে ক্লাব পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ব্রাজিলের ভবিষ্যতের পরিকল্পনায় থাকতে পারে। আনচেলত্তি বরাবরই ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পছন্দ করেন। তিনি শুধু তারকার নাম দেখে না, বরং কে বর্তমান সময়ে ভালো খেলছেন এবং দলের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন সেটাকেই বেশি গুরুত্ব দেন। তাই শুধু জনপ্রিয় নাম হওয়ার কোনো খেলোয়াড় দলে থাকার নিশ্চয়তা দেয় না। সমর্থকদের মধ্যে অনেকেই আশা করেছেন অভিজ্ঞদের সঙ্গে তরুণদের সমন্বয়কে ব্রাজিল আবারও আগের মতো ভয়ঙ্কর দলে পরিণত হবে। তবে শেষ পর্যন্ত কারা স্কোয়াডে থাকবেন সেটি নির্ভর করবে খেলোয়াড়দের ফিটনেস, ক্লাব পারফরমেন্স এবং কোচিং স্টাফদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। তাই নেইমার, অ্যান্থনি, রিচার্লিসন সহ পরিচিত তারকাদের নিয়ে সমন্বয়কে আশা থাকলেও তাদের প্রত্যাবর্তন নিশ্চিত নয়। ভালো পারফরমেন্স, ফিটনেস এবং কোচের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে পারলে তারা আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেতে পারেন। আপনার কি মনে হয় সামনের ম্যাচগুলিতে দলে কাদেরকে নেওয়া উচিত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।